আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই লাল গোলাপ, আপনাদের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। আর আমার গোলাপ গাছ এত লম্বা হয়েছে, দেখতেই পাচ্ছেন, অনেক লম্বা। এত লম্বা গোলাপ গাছ কিন্তু দেখা যায় না। আমার বাসায় যে কোনো গাছই একটু লম্বা বেশি হয়, সেটা আমি জানি না কেন। আর এই পাশে দেখেন, আজকে কিন্তু একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আর এই পাশ দিয়ে আমরা পুর্তলিকা গাছ রোপণ করছি অনেক আগে। এই পাশে যখন আমরা পুর্তলিকা গাছ রোপণ করতাম, খুব সুন্দর হতো। তো আজকে আমি কাঁঠাল পারবো আবারও। এর আগে কাঁঠাল পারছি, আপনাদের সাথে শেয়ার করছি। সেরকমভাবে লং ভিডিওতে কাঁঠাল দেখানো হয়নি। আর কাঁঠাল পাকার পরে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে খাওয়া হয়েছে, প্রথম কাঁঠাল যেহেতু, সেজন্য কাউকে বাদ দেয়নি। পাড়া প্রতিবেশী যারা ছিল সবাইকে দেওয়া হয়েছে। যারা মুরব্বী ছিল তাদের রেখে তো আর বছরের প্রথম ফল খাওয়া যায় না। তো যাই হোক, আজকে কাঁঠাল পারবো। আর এই পাশে দেখেন টগর ফুল। টগর ফুলের সুবাস এত ভালো লাগে আমার কাছে। আর প্রায় 3 মাস হয়ে গেছে, অনেক ফুল দিতেছে, অনেক ফুল দিল। এখনো ফুল কিন্তু গাছ ভর্তি আছে, দেখতেই পারছেন। আর এই সামনে যে টবগুলো দেখতে পাচ্ছেন, টবগুলো কিন্তু এখনো খালি আছে। আমি সেরকম ভাবে কোনো কাজ করার সময় পাই না, একটু একটু করে কাজ করি আর আপনাদের সাথে শেয়ার করি। আর এই পাশে যে হলুদ রঙের গোলাপটা, এটা কি হয়, যেদিন ফুটে ওই দিনই মরছে যায়, নষ্ট হয়ে যায়। আর প্রথমে যে লাল রঙের গোলাপটা দেখাইলাম, ওটা কিন্তু প্রায় 1 মাসের মতো থাকে। আর আজকের ভিডিওতে কিন্তু আম, কাঁঠাল, পেয়ারা, তারপর তরমুজ, বাঙ্গি সব কিছু দেখাবো। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর ভিডিও দেখে দেখে একটা লাইক দিয়ে দেবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, আমি এই পাশে কাঁঠাল পেড়ে নিচ্ছি। আর কাঁঠাল পাড়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম, কিন্তু একা একা ভিডিও করেছি তো সেজন্য আর করা হয়নি। আর এই পাশে দেখতে পাচ্ছেন বেলি ফুল। বেলি ফুল কিন্তু একদম মানে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এর সুবাসও কিন্তু খুব মিষ্টি, খুব ভালো লাগে আমার। এরপরে আমি উপরের ছাদে চলে আসছি। উপরের ছাদে উঠেই দেখেন এই যে গাছগুলো, যেগুলো আপনাদের সাথে রোপণ করা শেয়ার করছিলাম। তো মাশাআল্লাহ, গাছগুলো কিন্তু অল্প দিনে অনেক বড় হয়ে গেছে। আর এই যে চালকুদু গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরো বেশি বড় হয়েছে, তাই না? আমার মনে হয় যে প্রতিদিনই অনেকখানি করে বেড়ে যায়। আর এই পাশে যে বরবটি গাছগুলো দেখছেন, এগুলো তো আকাশ ছোঁয়ার মানে পরিকল্পনা করতেছে। আর আজকে দেখেন আকাশে কিন্তু অনেক বৃষ্টি আর বাতাসও হচ্ছে অনেক। তো এখানে আমি এসে দেখলাম বরবটি গাছে ফুল চলে আসছে। তো এই ফুলগুলো দেখলাম সাদা। আমি কিন্তু এই বরবটি লাল রঙের রোপণ করছি, জানি না লাল রঙের হবে কিনা। এরপরে এই যে পুর্তলিকা গাছগুলো দেখে তো আমি একদম মুগ্ধ, এত সুন্দর লাগছিল। আমার ভিডিওতে এখন প্রায়ই পুর্তলিকা ফুল দেখবেন, কারণ এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এবছর দেখলাম পুর্তলিকাগুলো একটু বড় বড় সাইজের হয়েছে। আর এখানে কয়টা কালার আছে বলবেন তো? আমার কাছে খুবই ভালো লাগছিল, প্রতিটা কালার খুব ভালো লাগছিল। আর মনে হচ্ছিল যে প্রতিটা জায়গায় একটা ফুলের তোড়া, মানে একগুচ্ছ করে ফুল ফুটে আছে, ভীষণ ভালো লাগতেছিল। আর এইটার কথা কি বলবো, এক সাজি ফুল মনে হচ্ছে, তাই না? আপনাদের এক সাজি ফুলের শুভেচ্ছা। এই ফুলগুলো দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন প্রতি ভিডিওতেই কিছু না কিছু ফুল দেখবেন, পুর্তলিকা ফুল আমার ভিডিওতে থাকবে। তো জানি না কেমন লাগবে আপনাদের কাছে, বিরক্ত হবেন না কিন্তু। আর এপাশে বাঙ্গি গাছে কিন্তু অনেক বাঙ্গি আসছে, গোল বাঙ্গি, লম্বা বাঙ্গি, সব বাঙ্গি দেখাবো, তরমুজ দেখাবো, একটু অপেক্ষা করেন। আর এই পাশের আমগুলো কিন্তু পাকার সময় হয়ে গেছে। আর এখানে আমি কিছু পুর্তলিকা দেখলাম, কেমন যেন পাপড়িগুলো চিকন চিকন। এগুলো মাটির কারণে হয়েছে না কেন হয়েছে জানি না, না জাত ভিন্ন সেটাও জানি না। তবে যেমনই হোক না কেন, ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর এই পাশে মর্নিং গ্লোরি, এগুলোর ভিতরেও কিন্তু বৃষ্টির ফোঁটা পড়েছে, দেখতে ভীষণ ভালো লাগতেছিল। আর আমার ছাদ বাগানে একা একাই কিন্তু কিছু ডাঁটা শাক হয়, দেখতে পাচ্ছেন, একদম বেশ মোটা সোটা হয়ে গেছে গাছগুলো। প্রতিটা গাছই আমি ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম, মানে এটা তো আমার বদ অভ্যাস, আপনারা জানেনই। গাছ একদম ছুঁয়ে দেখতে হবে, ছুঁয়ে না দেখলে ভালো লাগে না। প্রথমে আমি ছোট্ট একটা তরমুজ দেখাই আপনাদের। এটা বড় হবে কিনা সেটা আমি জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। এই পাশে কিন্তু অনেকগুলো তরমুজ আসছে, আমি একটা তরমুজ পরাগায়ন করে দিলাম।
এভাবে করে দিলে নাকি তরমুজগুলো বাঁচে। তো এর আগে আমার ছাদ বাগানে অনেক বড় একটা তরমুজ হয়েছিল, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। যারা নতুন হয়তো তারা জানেন না, যারা পুরনো তারা কিন্তু দেখেছেন। আজকের আকাশ দেখতেই পারছেন একদম মেঘাচ্ছন্ন, আর মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। তো বৃষ্টিটা আমার কাছে খুবই প্রয়োজন। আর এই পাশে আমি সব থেকে বড় তরমুজটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখন। এটা আরো বড় হবে কিনা সেটাও জানি না, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অসময়ের তরমুজ তো এখন কিন্তু সিজন শেষ হয়ে যাচ্ছে, তো জানি না তরমুজগুলো বড় হবে কিনা। আর এই পাশে আমি বাঙ্গি দেখাইতেছিলাম, এটা একটা ছোট্ট খাট্ট বাঙ্গি, আর এই গাছে অনেকগুলো বাঙ্গি আসছিল, সেগুলো বাঁচাতে পারিনি। আর এই পাশে আমার পেয়ারা গাছে কিন্তু অনেক পেয়ারা ছিল, সেগুলো ঝরে গেছে। তো যাই হোক, আমি একদম মেডিসিন ছাড়া সার ছাড়া এই ছাদ বাগান করছি, সেজন্য আমার অনেক কষ্ট করতে হয়। আর এবছর যে নতুন কাঁচামরিচ গাছ রোপণ করছিলাম, সেখান থেকে আমি কিছু কাঁচামরিচ তুলে নিলাম। এরপরে আমি চলে আসছি নিচের ছাদে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কি গাছ বলেন তো? এটা কি ফুল? এই গাছটা গতকাল রাতে রোপণ করছি। আর এখানে একটা করলা গাছ হয়েছে একা একাই। তো মাঝে মধ্যে আমার ছাদে বিভিন্ন ধরনের গাছ হয় একা একা। আর এই পাশে আমি আরো কিছু মরিচ তুলে নিচ্ছি। তো এর আগে একদম ধরন্ত একটা মরিচ গাছ কিন্তু মারা গেছে। ওই গাছটা যখন মারা যায় তখন আমার ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, আজকে চেষ্টা করেছি আমার ভিডিওতে আমার বাড়ির গাছগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনাদের দেখানোর জন্য। তো জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই যে এই পাশে আরেকটা বাঙ্গি দেখেন, এটা কিন্তু একদম মিষ্টি কুমড়ার মতো দেখা যাচ্ছে, তাই না? এই বাঙ্গিটা আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম, জানি না দেখেছেন কিনা। আর বাঙ্গি তুলনামূলকভাবে তাড়াতাড়ি বড় হয়, অনেক তাড়াতাড়ি বড় হয়, আবার পেকেও যায় তাড়াতাড়ি। এর আগে আমার ছাদ বাগানে অনেক লম্বা বাঙ্গি হয়েছে, কিন্তু গোল বাঙ্গি কখনো হয় নাই। তো আমি প্রথমবার দেখছি, দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগতেছিল। আর এই পাশে দেখেন কবুতর গোসল করছে, আমি একটু গোসলের জন্য পানি দিয়ে দিলাম। আর এখন তো গরমের দিন, সেজন্য ওরা পানি পেলে এত খুশি হয়। আর এখন ছেড়েও দিই না, ছেড়ে দিলে আমার বাগানের গাছগুলো নষ্ট করে দেবে, সেজন্য ছাড়া হয় না। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।